আমার স্বামী আমাকে রাত ১টার সময় ঘর থেকে বের করে দেয় সামান্য কিছু টাকার জন্য। ৬ বছর সম্পর্ক করে ওকে আমি বিয়ে করেছিলাম। বাবা-মা ১ম এ আমাদের বিয়েটা মেনে নেয়নি। পরে আস্তে, আস্তে করে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। প্রথম থেকে ভালোই চলছিল। তবে বিয়ের ১ মাস যেতে না যেতেই ওর আসল রূপটা বেরিয়ে আসে। কারণে ও অকারণে ও আমার কাছে টাকা চায়। তোমার বাবার বাড়ি থেকে এটা আনো, ওটা আনো, ওটা আনো। যেহেতু আমি বাবা-মার একমাত্র মেয়ে, যে ভুলই করি না কেন বাবা-মা আমাকে মেনে নিয়েছে। তাই আমি যখন যেটা চাইতাম তখন সেটা দিয়ে দিত। চাইতে অনেকটা খারাপ লাগতো, কিন্তু তারপরেও চাইতাম। আমি যে ওর ভালোবাসায় অন্ধ ছিলাম। বিয়ের ১ম দিকে ও আমার কাছে খুব ভালোবেসে জিনিস আবদার করত। প্রায় ২ বছর পরে আমার বাচ্চা কনসেপ্ট করলো। তো বাচ্চা কনসেপ্ট করার পর ও আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। বলে যে, "দেখো আমার তো আর কেউ নেই। তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকো। তোমার ভালো হবে।" আমি যেতে চাইনি। বলছি যে, "না আমার তেমন একটা সমস্যা নেই। আমি তোমার কাছেই থাকি।" ও বলে, "না, তুমি বাবার বাড়ি থাকো। মেয়ের ১ম সন্তান বাবার বাড়ি বসেই হয়।" আমি ওর কথা শুনে আমার বাড়িতে চলে গেলাম। তো আমি আমাকে বাবার বাড়ি দিয়ে আসার পর ৬ মাসে ওর কোনো পাত্তা নেই। ও আমার সাথে ফোনে যোগাযোগ করলেও আমার কাছে যায় না। আমি খুব কান্নাকাটি করে একদিন ওকে আমি বাড়িতে নিয়ে যাই। দিন থেকেও আবার চলে আসে। তারপরে একদম যায় আমার ডেলিভারি ডেটের দিন। তো আমার একটা মেয়ে হয়। তো মেয়ে হওয়ার পর ওর মুখ চোখ খুব অন্ধকার হয়ে যায়। বলে যে ১ম বাচ্চা তাও মেয়ে হলো? আমাকে বাড়িতে নিয়ে যায়। ও ৩ দিন থেকেই চলে যায়। তারপর আর আসে না। তো আমি ফোনে বলি, "তুমি আসো।" বলে, "না আমি খুব ব্যস্ত।" তো বাচ্চার বয়স যখন ৩ মাস তখন আমি বলি, "তুমি এখন আমাকে নিয়ে যাও।" ও এসে আমাকে নিয়ে যায়। এভাবে করে আরো প্রায় ৫ মাস কেটে যায়। এখন ও বলে ও যে চাকরিটা করতো সে চাকরিটা চলে গেছে। আমার বাবার কাছ থেকে আমি যেন ওকে ১০ লাখ টাকা এনে দিই। আমি বলি, "এটা কিভাবে সম্ভব? বাবা তো অনেক টাকা দিয়েছে। এখন এত টাকা দিতে পারবে না।" বলে, "কিছু জানি না, টাকা এনে দিতেই হবে।" আমি বলি, "না, ২-১ লাখ টাকা হলে আনতে পারবো, কিন্তু ১০ লাখ টাকা আমার পক্ষে চাওয়া সম্ভব না।" এভাবে করে আস্তে, আস্তে ২-১ কথা ওর সাথে আমার মারাত্মক ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে ও আমাকে খুব মারধর করে। তারপরে আমি বলি, "আনবো না।" দিনের দিন ও আমার সাথে খুব খারাপ আচরণ করে। রাত ১টা বাজে তখন ও তার আগে থেকেই ঝগড়া সন্ধ্যা থেকে। আমি কিছু না বললেও ও আমার গায়ে হাত তোলে। আমার বাচ্চা, ছোট বাচ্চা, তার গায়েও হাত তুলেছে। তারপর রাত ১টার সময় আমাকে অনেক মারধর করে আমাকে বাসা থেকে ছোট্ট বাচ্চা নিয়ে বের করে দিল। আমি এত দরজার টাকালাম, ও কিছুতেই দরজা খুলল না। ফোনটা ছিল, আমি আমার বাবাকে ফোন দিই। তো বাবা তখনই নিয়ে এসে আমাকে নিয়ে যায়। তারপর আমি বাড়িতে গিয়ে ডিসিশন নিলাম ওর সাথে আমি থাকবো না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। তারপর এক পর্যায়ে আমি ওকে ডিভোর্সটা পাঠিয়ে দিই। যে মানুষটা এতটা খারাপ হতে পারে তার সাথে বাকিটা জীবন আমি কাটাতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। এটা সম্পূর্ণ একটা কারেক্ট করা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।